মাত্র দুজন শিক্ষক, সেই শিক্ষক দিয়েই চলে পঠন পাঠন। না, শুধুমাত্র একটা ক্লাস নয়, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পঠন পাঠন। শিক্ষক স্বল্পতার বিষয়ে বারবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। দফায় দফায় শুধু মিলেছে প্রতিশ্রুতি, বাস্তবে অমিল সুরাহা। স্কুল ঘিরে একের পর এক অভিযোগ, কার্যত বলা যায় অভিযোগের পাহাড়। শিক্ষক থেকে মিড ডে মিল, মানে মিড ডে মিল রান্নার জায়গা নিয়েও অভিযোগের স্তূপ, যাকে ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি। ত্রিপুরার 59 জেলার কৈলাসহর চিনিবাগান মাধ্যমিক বিদ্যালয়, এই স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। কেন এই বিক্ষোভ? এই স্কুলে মাত্র দুজন শিক্ষকে চলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পঠন পাঠন। শিক্ষক স্বল্পতার বিষয়ে বারবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যায় অভিভাবকদের। শুধু শিক্ষক স্বল্পতাই নয়, স্কুলে মিড ডে মিলের রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও ক্ষোভ উগরে দেন তারা। সম্প্রতি স্কুল চত্বরে হয়ে ওঠে উত্তপ্ত। অভিভাবকদের দাবি, এই জ্বলন্ত সমস্যাটি নিয়ে তারা বারবার বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তরের দ্বারস্থ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দফায় দফায় শুধু মিলেছে প্রতিশ্রুতি, বাস্তবে কোনো সুরাহা মেলেনি। আর সেই কারণে স্কুল খোলার আগেই মেন গেটে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ অভিভাবকরা। শুধু শিক্ষক সংকটই নয়, অভিভাবকদের আরেকটি বড় অভিযোগ স্কুলে মিড ডে মিলের রান্নাঘর নিয়ে। তাদের দাবি, রান্নার ঘরটি অত্যন্ত নোংরা এবং অপরিষ্কার। যে কোনো মুহূর্তে এর থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বড়সড় রোগ ব্যাধি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। আমরা স্কুলে আজকে 3 বছর 4 বছর ধরে স্কুলে প্রিন্সিপাল নাই। আমার স্কুলে আয় কিছুই হয়, পড়াশোনা ওই রকম হয় না। কারণ প্রিন্সিপাল নাই, তারা কিরকম বাচ্চারা পড়াশোনা করবে? প্রায় বাচ্চারা খিচুড়ি খায়, নাম রাখে, তারা স্কুলে যায়। বলে আমার খাতা বার হলে কিতাব পড়া শিখছো, ম্যাডামে তো পড়া দিছে না, তারা তো ওয়া লেখাইছে, 1-2 লেখাইছে, এরকম প্রায় সময় খাতা বার হলে দেখাইলে এরকম। তো একজন ম্যাডামে একজন স্যারে কিতাব হোক, তারা কিচ্ছু করার নাই। পরে স্কুলে খানিও বেশি সুবিধা হয়। তখন স্যার ম্যাডাম যদি তাতে একটা গুরুত্ব তাহলে কোনো গুলাফানোর পড়তো, যে আমার স্যার আছে, আমি বাড়িতেও পড়াটা আমার ম্যাডামে দিয়েছে, আমি পড়াটা শিখিয়ে যাইব। তারা তো বয় নাই, কারণ স্কুলে আয়, পড়াশোনা হয় না, তারা যায়। তখন ইনো স্কুলে বইয়া কিতে হইতো, আমার স্কুলে বইয়া কোনো লাভ আছে না, যার কারণে আমরা গেট তালা দিছি, আমরা স্যার ম্যাডাম লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিক্ষা দপ্তরের এসআই রাধন ত্রিপুরা। তিনি বিক্ষুব্ধ অভিভাবকদের মুখোমুখি হন এবং তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। দীর্ঘক্ষণ আলোচনা পর অভিভাবকদের আশ্বস্ত করেন, আগামী 1 মাসের মধ্যে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে এবং প্রয়োজনীয় শিক্ষকের ব্যবস্থা করা হবে। তার মৌখিক আশ্বাসে শেষ পর্যন্ত শান্ত হন অভিভাবকরা। আসলে আমাদের এই 59 প্লাস আমাদের এই 2 নম্বর ব্লকের আন্ডারে অনেকটি স্কুল 2জন টিচার এবং আর 2-3টা স্কুল সিঙ্গেল টিচার। আমরা এটা ম্যানেজ করার জন্য আমরা একটু চেষ্টা করছি, পুনরায় চেষ্টা করছি, আবার চেষ্টা করি। এটা আমার ডিপার্টমেন্টের মধ্যেও আমরা লিখছি, কর্মহলের মধ্যেও তারা আপাতত আমাদের ওয়েটিং করার লাগে বলা হয়েছে। আজকে যেহেতু এখানে ওনাদের ডিমান্ড টিচারের জন্য, আমি অবশ্যই চেষ্টা করব, আমরা অন্তত কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা লিখবো এবং তাদের এখান থেকে যে মেমোরেন্ডাম আছে ওটা পাঠাবো আজকে, কালকে বা 1 মাসের মধ্যে যদি সম্ভব হয় সেটা যাতে ইমিডিয়েট করা হয়। শিক্ষা দপ্তরের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অভিভাবকরা। শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতিতে ভরসা করতে নারাজ তারা। তাদের সাফ কথা, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে মিড ডে মিলের রান্নাঘরে পরিকাঠামো ও পরিচ্ছন্নতা উন্নতি না হলে আগামী দিনেও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এখন দেখার শিক্ষা দপ্তরে 1 মাসের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়।
কারণ সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খুদে পড়ুয়ারাই। তাই আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপই এখন চাইছেন অভিভাবকরা। তাদের দাবি, নিরাপদ পরিবেশে শিক্ষার অধিকার থেকে যেন কোনো পড়ুয়া বঞ্চিত না হয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।